হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 70, ধারা 71 এবং ধারা 72 এই ধারাগুলো নিয়ে। তো মূল আলোচনায় এগোনোর আগে কিছু ইংরেজি শব্দ, বাংলা শব্দের ইংরেজি প্রতিরূপ জেনে নেই, যেটা আমাদের এই ধারাগুলো মনে রাখতে বা বুঝতে সুবিধা হবে, যেহেতু বাংলার চাইতে ইংরেজি শব্দের সাথে আমরা বেশি পরিচিত। তো প্রথমেই ঝটপট সবাই খাতা কলম হাতে নিয়ে লিখে ফেলুন। প্রত্যয়ন, এটির ইংরেজি শব্দ হলো অ্যাটাস্টেশন। প্রত্যয়িত, এটির ইংরেজি শব্দ হলো অ্যাটাস্টেট। প্রত্যয়নকারী সাক্ষী, এটির ইংরেজি শব্দ হলো অ্যাটাস্টিং উইটনেস। এবার আমরা মূল ধারার দিকে চলুন, এগিয়ে যাই। প্রথমে সাক্ষ্য আইন ধারা 70। এই 70 ধারায় যেটি বলা আছে সেটি হলো, মনে করুন কোনো একটা দলিল প্রত্যয়িত অ্যাটাস্টেট করা হয়েছে। এখন এই অ্যাটাস্টেট করা এই দলিলটির যে কোনো পক্ষ যদি দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করে, তাহলে যেটি হবে যে উক্ত স্বীকারোক্তিটি দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনাকে ডানে বামে কোথাও তাকাতে হবে না, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই যে স্বীকারোক্তি, যেটি দলিলের যে কোনো পক্ষ দ্বারা স্বীকারোক্তিটি প্রদান করা হয়েছে, সেই স্বীকারোক্তি যথেষ্ট দলিলটি সম্পাদিত হয়েছে এটি প্রমাণের জন্য। এবার আমরা পরবর্তী ধারার দিকে এগোই। ধারা 71। ধারা 71 অনেকটা ধারা 70-এর বিপরীত। তো সেটা কীরকম? সেটা হলো, মনে করুন প্রত্যয়নকারী সাক্ষী অ্যাটাস্টিং উইটনেস, তিনি যদি দলিল সম্পাদনের বিষয়টি অস্বীকার করেন অথবা দলিলটি যে সম্পাদন করা হয়েছে এই বিষয়টি তিনি স্মরণ করতে না পারেন, তখন যেটা হবে সেটি হলো যে অন্য কোনো সাক্ষ্যের মাধ্যমে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণ করা যেতে পারে। এই হলো ধারা 71। পরবর্তীতে ধারা 72, সাক্ষ্য আইন ধারা 72-এ যেটি বলা আছে সেটি হলো, মনে করুন এমন কোনো একটা দলিল যেটা প্রত্যয়ন করা, অ্যাটাস্টেশন করা আইনগতভাবে আবশ্যকীয় নয়, তারপরও যদি দলিলটি প্রত্যয়িত অ্যাটাস্টেট করা হয়, তখন যেটা হবে যে পরবর্তীতে ওই দলিলটি অপ্রত্যয়িত দলিল হিসেবে প্রমাণ করা যেতে পারে। তো এই হলো আজকের ওভারঅল ধারা 70, ধারা 71 এবং ধারা 72 তিনটা ধারার পূর্ণাঙ্গ আলোচনা। আর আবারও রিপিট করছি, প্রত্যয়ন অ্যাটাস্টেশন, প্রত্যয়িত অ্যাটাস্টেট, প্রত্যয়নকারী সাক্ষী অ্যাটাস্টিং উইটনেস। ইনশাল্লাহ আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার্থীরা আছেন, আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে এবার আপনাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য হোক অথবা আপনারা কতটা চৌকস সেটা প্রমাণ করার জন্য হোক, বাংলা অথবা ইংরেজি যেই শব্দ প্রয়োগ করে ঘুরিয়ে পেঁচে আপনাদের সামনে প্রশ্ন দেওয়া হোক না কেন, আশা করব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই উত্তর প্রদানে সক্ষম হবেন। অবশ্যই বাংলা শব্দের সাথে সাথে ইংরেজি শব্দগুলো মনে রাখবেন, উত্তর প্রদানেও সক্ষম হবে, আর ধারাগুলো বুঝতেও আপনার জন্য সুবিধাজনক হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।